এই ধরনের পোস্ট আপনি যখনই করবেন বা এই ধরনের ফটো যখনই আপলোড করবেন, আপনার ফেসবুক থেকে দেখবেন আপনার রিকমেন্ডেশনটা ফেসবুক নিয়ে এনেছে। অর্থাৎ আপনার প্রোফাইলটা তেমন গ্রো করবে না, আপনার প্রোফাইলটা নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক পাঠাবে না। এতে কি হবে, আপনার প্রোফাইলে যে পোস্ট করছেন সেগুলোর ভিউ কমে যাবে, সেগুলোর রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে। সো ক্রমান্বয়ে আপনার প্রোফাইলটা ধীরে ধীরে হারিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করা যায় সকলেই ভালো আছেন। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মূলত ফেসবুক রিকমেন্ডেশন কেন করবে। মানে আপনার একটা প্রোফাইল বা একটা পেজ আপনি যখন ক্রিয়েট করবেন, ফেসবুক কেন সেই প্রোফাইল বা পেজে রিকমেন্ডেশন করবে, অন্যদের কাছে কেন তুলে ধরবে আপনার পোস্ট বা আপনার পোস্টে যে ধরনের ভিডিও করেন সেই ভিডিওগুলো কেন কোনো নতুন নতুন অডিয়েন্সের কাছে তুলে ধরবে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন আর কোন ধরনের পোস্ট আপনি এই ফেসবুকে আপলোড করবেন, মূলত এই আপলোডের উপর ভিত্তি করেই আপনার প্রোফাইলটা গ্রো করবে। মানে নতুন নতুন অডিয়েন্স আপনি পাবেন, রিচ পাবেন প্রচুর ধীরে ধীরে, আর এঙ্গেজমেন্টও আপনার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। মূলত ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে কি আপনাকে করতে হবে, কোন ধরনের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। সো আশা করা যায় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার প্রোফাইলটা যেন রিকমেন্ডেশন সবসময় থাকে। আর রিকমেন্ডেশন থাকা মানেই আপনি কিন্তু ধারাবাহিকভাবে মনিটাইজেশনের দিকে এগোতে থাকবেন। সো আপনি যদি রিকমেন্ডেশন হারাই ফেলেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা গ্রো করবে না, ভিউ হবে না, এঙ্গেজমেন্টও কমে যাবে, রিচও কমে যাবে। মানে আপনার প্রোফাইলটা ধীরে ধীরে ফেসবুকের মৃত করে দেবে। সো আপনার প্রোফাইলটা যেন মৃত না হয় সেই বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর মূলত এই আলোচনার উপর ভিত্তি করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি করণীয় আর কি করণীয় নয়। চলুন তাহলে দেখা যাক কীভাবে আপনি আপনার প্রোফাইলটা চেক করবেন বা পেজটা চেক করবেন যে কোন ধরনের কন্টেন্ট ফেসবুক আমাদের তৈরি করতে বলেছে আর কোন ধরনের কন্টেন্ট আমাদের ফেসবুক তৈরি করতে বলেনি। সো চলুন ড্যাশবোর্ডে যাওয়া যাক। সো প্রথমে চলে যাব আমরা ফেসবুক অ্যাপে, এটাকে অন করব। সো এটা অন করার পরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে, অর্থাৎ ড্যাশবোর্ডে যে আমরা নিচে স্ক্রোল করব। স্ক্রোল করে মূলত আমরা প্রোফাইল, যেহেতু এটা প্রোফাইল, সো প্রোফাইল রিকমেন্ডেশনে আমরা ক্লিক করব। সো আমরা যে নিচে স্ক্রোল করে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে ক্লিক করলাম। সো এখন আমরা দেখব যে হ্যাঁ, এই প্রোফাইলটা রিকমেন্ডেশনে রয়েছে। অর্থাৎ এখানে নিচে দেখুন রিকমেন্ডেবল আছে, সেখানে লেখা আছে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইল লাইক ইউরস বিন পিপুল টুগেদার। মানে আমরা এই ধরনের প্রোফাইলকে সাহায্য করি নতুন নতুন অডিয়েন্স আনার জন্য, কারণ এই ধরনের প্রোফাইলই লোকজনকে একত্রিত করতে পারে। আর একটু বলতেছে যে ইউর প্রোফাইল ইজ নাও ইন এ লিস্ট ওয়ার উই সাজেস্ট প্রোফাইলস টু নিউ পিপুল। বলতেছে যে আমরা এই প্রোফাইলগুলো নতুন নতুন লোকের কাছে মানে সাজেস্ট করে, মানে তাহলে কি হবে, আপনার অডিয়েন্স গ্রো করবে। মূলত এটাই বলতেছে। একটু নিচে দেখুন রিকমেন্ডেশন, সেখানে আমরা একটু ক্লিক করব। হ্যাঁ, এই যে রিসোর্স অ্যান্ড টুলস, এখানে রিকমেন্ডেশনে আমরা ক্লিক করব। করে এখানে আমরা দেখব যে রিকমেন্ডেশনে কি বলতেছে, হোয়াট ডাজ রিকমেন্ডেড মিন। মানে রিকমেন্ড মানে আমরা জানি সুপারিশ প্রাপ্ত, অর্থাৎ আপনার প্রোফাইল যখন সুপারিশ প্রাপ্ত হয়ে যাবে তখন সেটাই রিকমেন্ডেড হয়ে যায়। ওকে, সেখানে বলতেছে দেখুন প্রথমটা রিচ নিউ পিপুল। মানে আপনি যখন রিকমেন্ডেড হয়ে যাবেন তখন আপনি কি সুবিধা পাবেন, রিচ নিউ পিপুল, মানে নতুন লোকের কাছে আপনার প্রোফাইল বা পেজটা যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড দেন, আপনার সেই ধরনের কন্টেন্টগুলো তারা সাজেস্ট করবে। বলতেছে যে উই আর সাজেস্টিং ইউ টু পিপুল দ্যাট ডোন্ট ফলো ইউ ইয়েট। মানে যে এখনও আপনাকে ফলো করেনি তাদের ফলো করানোর জন্য সাজেস্ট করবে, বাট মাইট লাইক ইউর কন্টেন্ট। মানে আপনার যারা এখনও তো আপনারা ফলো করেনি কিন্তু আপনার যে কন্টেন্ট সেটা তারা পছন্দ করবে। ওকে, উই উইল শো বোথ ইউর প্রোফাইল অ্যান্ড রিকমেন্ডেবল ওকে কন্টেন্ট টু পিপল। বলতেছে যে আমরা দুটোই শো করব,
হ্যাঁ, যে উই উইল শো বোথ ইয়োর প্রোফাইল অ্যান্ড রিকমেন্ডেবল কন্টেন্ট টু পিপুল, মানে আমরা দুটোই শো করবো, আপনার প্রোফাইলও শো করবো আর যেগুলো কন্টেন্টগুলো রিকমেন্ডেবল হওয়ার যোগ্য সেগুলোও শো করবে। ওকে, দ্বিতীয় নম্বর রুলটা দেখুন যে ফলো দ্য রুলস। এখানে বলতেছে এই ধরনের রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। সেটা কি? কন্টেন্ট অ্যান্ড প্রোফাইলস দ্যাট মিট আওয়ার রিকমেন্ডেশন রিকোয়ারমেন্টস। ওকে, বলতেছে যে ওই ধরনের প্রোফাইল বা কন্টেন্ট যেটা রিকমেন্ডেশন পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট মানে পূরণ করে। হ্যাঁ, ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডস পলিসিস আর এলিজিবল টু বি সাজেস্টেড। মানে এটা অর্থটা এরকম যে কন্টেন্ট বা প্রোফাইল যেটা রিকমেন্ডেশন পাওয়ার জন্য রিকোয়ারমেন্টগুলো পূরণ করে এবং এই কমিউনিটি স্ট্যান্ডার্ড আর অ্যাডস পলিসিগুলোকে ফলো করে, সেগুলোই মূলত এলিজিবল টু বি সাজেস্টেড, সেই ধরনের প্রোফাইলই এরা সাজেস্ট করে, মানে ফেসবুক সেই ধরনের প্রোফাইলই সাজেস্ট করে। ওকে, এরপরে দেখুন রয়েছে যে শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। ওকে, মানে শেয়ার করতে বলতেছে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট শেয়ার করতে বলতেছে। এখানে বলতেছে দেখুন ক্রিয়েট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট, মানে ইউনিক এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে বলা হচ্ছে। পিপুল ফাইন্ড ইন্টারেস্টিং, মানে যেগুলো লোকজন খুব মানে দেখতে ইচ্ছুক বা ভালো লাগে, মজা পায় এরকম। অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম ফলস ইনফরমেশন অ্যান্ড ক্লিকবেট, এবং আমাদের ফলস ইনফরমেশন টাইপের কিছু কন্টেন্ট তৈরি করতে বলা হচ্ছে না, কারণ এই ধরনের মানে কন্টেন্ট থেকে দূরে থাকতে বলা হচ্ছে। এবং ক্লিকবেইট, মানে ক্লিকবেইটের থেকেও দূরে থাকতে বলা হচ্ছে। ক্লিকবেইটটা কি? ক্লিকবেইটটা হলো ধরুন আপনি একটা পোস্ট তৈরি করলেন অথবা আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ধরুন আপনি ভিডিওটা 15 সেকেন্ড দিলেন, আর এই ভিডিওটা ধরেন আপনি অন্য একটা থার্ড পার্টি অ্যাপ মানে ওয়েবসাইটে রেখে দিয়েছেন ফুল ভিডিওটা, সেটা 1 ঘন্টার। হ্যাঁ, এখন আপনি কেন ডিসক্রিপশন বক্সে লিখে দিলেন যে এই ভিডিওটা যদি আপনি পরিপূর্ণভাবে দেখতে চান তাহলে আপনার এই এই লিঙ্কে আপনি ক্লিক করুন, তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় যেয়ে দেখতে পারবেন। সো এই ধরনের কন্টেন্টকেই মূলত ক্লিকবেইট বলা হয় বা লিঙ্ক বলা হয়। আপনি সহজ ভাষায় বুঝে নিন যে লিঙ্ক। ওকে, এরপরে একটু নিচে দেখুন বলতেছে যে হোয়াট উই উইল নট রিকমেন্ড, মানে আমরা যেগুলো রিকমেন্ড করব না, মানে যেই ধরনের কন্টেন্ট বা পোস্ট আপনি আপলোড করলে মূলত আপনি রিকমেন্ডেশন হারাবেন বা রিকমেন্ড করবে না আর কি, হারাবেন না, রিকমেন্ড করবে না। প্রথমটা কি আছে? সেনসিটিভ অর লো কোয়ালিটি, মানে সেনসিটিভ আর লো কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে প্রোফাইলটা রিকমেন্ড হবে না। সেটা সেনসিটিভটা আমরা জানি, সেনসিটিভটা কি হতে পারে, সেটা মনে করেন যে স্পর্শকাতর, যেটা স্পর্শকাতর টাইপের যেই কন্টেন্টগুলো মানুষ দেখতে পছন্দ করে না, যেমন পশু পাখি জবাই করা বা মারধর, হ্যাঁ, বা মারামারি বা কোনো দুর্ঘটনাজনিত কোনো ভিডিও বা ছবি বা পোস্ট আপনি যদি মানে আপলোড করেন, এই ধরনেরকেই বলা মানে এই ধরনের কন্টেন্টকেই মূলত সেনসিটিভ কন্টেন্ট বলা হয়। লো কোয়ালিটি কন্টেন্ট বলতে বোঝায় যে ধরুন আপনি কোনো ভিডিও বা ফটো আপলোড করলেন, সেটা দেখতে খুবই মানে আফসা বা ফাটা অথবা বোঝা যাচ্ছে না, মানে কোয়ালিটি খুবই খারাপ। মূলত 720 মেগাপিক্সেলের নিচে যদি হয় সেগুলোই লো কোয়ালিটি মানে লো কোয়ালিটি কন্টেন্ট হিসাবে কাউন্ট করা হয়। সো ওই ধরনের কন্টেন্ট মূলত যখন আপনি আপলোড করবেন সেক্ষেত্রে আপনার মানে প্রোফাইল বা পেজটা রিকমেন্ড করা হবে না। এখানে বলতে দেখুন কন্টেন্ট পেজেস গ্রুপস অ্যান্ড প্রোফাইল দ্যাট আর হার্মফুল অর এক্সপ্লিসিট। হ্যাঁ, বলতেছে যে কন্টেন্ট পেজেস গ্রুপস অ্যান্ড প্রোফাইল দ্যাট আর হার্মফুল, মানে ওই ধরনের প্রোফাইল গ্রুপ পেজ যেগুলো হার্মফুল, সুস্পষ্ট হার্মফুল মানে ক্ষতিকারক, মেক হেলথ অর ফাইন্যান্সিয়াল ক্লেমস অর শেয়ার আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আনঅরিজিনাল কন্টেন্ট অথবা ফাইন্যান্সিয়াল ক্লেম মানে যে ব্যবসায়িক যেই ক্লেমিং করে যেগুলো, আর মেক হেলথ মানে স্বাস্থ্যগত মানে কথাবার্তা বা এই ধরনের কিছু যখন আপনারা শেয়ার করবেন বা যেটা ক্ষতিকারক, হ্যাঁ, মূলত সুস্পষ্ট ক্ষতিকারক কোনো কন্টেন্ট কোনো পেজে গ্রুপে বা প্রোফাইলে যখন আপনি শেয়ার করবেন
আনঅরিজিনাল কন্টেন্ট হতে পারে সেটা, বা ফাইন্যান্সিয়াল ক্লেইম হতে পারে, বা মেক হেলথ বিষয়ক হতে পারে। এই ধরনের কন্টেন্টকে তারা রিকমেন্ড করবে না। ওকে, এরপরে রয়েছে দেখুন ক্লিক বেইট অ্যান্ড গিভ অ্যাওয়েস। ওকে, সো এটা কি? এটা বলতেছে দেখেন প্রমোশনাল কন্টেন্ট ফর মিরাকেল কিউরস। এটা মানে এটা বলতেছে যে এমন এক ধরনের কন্টেন্ট আপনি তৈরি মানে পোস্ট করেছেন যেটা প্রমোশন করতেছে এমন মিরাকেল কিউরস, মানে রাতারাতি একটা কিওর হয়ে যাবে। যেমন আমরা জানি যে সাধারণত ক্রিমগুলো মানে বলে না যে এক রাতে আপনি ফর্সা হয়ে যান, এই ধরনের ক্রিম চটকদার বিজ্ঞাপন যদি আপনি প্রমোশনাল কন্টেন্ট তৈরি করেন, অথবা কন্টেস্ট অর লিঙ্ক টু লো কোয়ালিটি ওয়েবসাইট অ্যান্ড পাবলিশার, অথবা কন্টেস্টও হতে পারে, যেটা মানে কন্টেস্টের হতে পারে, অথবা কোনো লিঙ্ক শেয়ার করলেন, অথবা লো কোয়ালিটি ওয়েবসাইট অ্যান্ড পাবলিশার, মানে যেটা লো কোয়ালিটি একটা ওয়েবসাইটে চলে যাবে, আর পাবলিশারও হতে পারে। মূলত এই ধরনের প্রমোশনাল কন্টেন্ট যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিকমেন্ডেশন হবে না, মানে ওই ধরনের পোস্টে কিন্তু রিকমেন্ডেশন করবে না ফেসবুক। ওকে, এরপরে দেখুন ফলস অর মিসলিডিং ইনফরমেশন। এখানে বলতেছে যদি মিথ্যা অথবা মিসলিডিং ইনফরমেশন মানে ভুল তথ্য দিয়ে মানুষকে মিসগাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা রিকমেন্ড করা হবে না। বলতেছে যেমন কন্টেন্ট অর প্রোফাইলস দ্যাট শেয়ার থিংস ফাউন্ড ফলস বাই ফ্যাক্ট চেকার। ওকে, false vaccine information or fraudulent documents such as a fake ID. ওকে, সো এখানে বলতেছে দেখুন যে কন্টেন্ট অর প্রোফাইল দ্যাট শেয়ার থিংস, মানে ওই ধরনের কন্টেন্ট বা প্রোফাইলে যে মিথ্যা মানে ফ্যাক্ট চেকার মানে মিথ্যা মানে সঠিক অনুসন্ধান করার পরে যদি আপনি কোনো মিথ্যা বা গুজব ছড়ান, হ্যাঁ, অথবা ফলস ভ্যাকসিন ইনফরমেশন, যদি কোনো মিথ্যা কোনো ভ্যাকসিনের ইনফরমেশন ছড়ান, বা ফ্রডুলেন্ট ডকুমেন্টস, যদি আপনি মানে ফ্রডুলেন্ট বলতে যে বানোয়াট মানে ডকুমেন্ট মানে হচ্ছে মানে নথিপত্র, বা সাস অ্যাজ ফেক আইডি মানে মিথ্যা আপনি আইডিও যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনে করেন যে রিকমেন্ডেশনটা আপনি পাবেন না। মূলত এটা সহজ ভাষায় বলতে গেলে যে আমরা যদি কোনো ফেক আইডি খুলি বা মিথ্যা নাম দিয়ে অনেক সময় মিথ্যা ছবি ব্যবহার করি, তারপরে ধরেন এমন কোনো ডকুমেন্ট আমরা শেয়ার করলাম যেটা মিথ্যা বানোয়াট, অথবা আমরা ফলস ভ্যাকসিন ইনফরমেশন মানে মিথ্যা কোনো ভ্যাকসিন সম্পর্কে কোনো বানোয়াট কথা বলতেছি, হ্যাঁ, মূলত এইগুলো যখন ফেসবুক ফ্যাক্ট চেকারের মাধ্যমে দেখবে যে আপনি এইগুলো সব মিথ্যা, তখন কিন্তু আপনার এটা হচ্ছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন হিসাবে কাউন্ট করে ফেসবুক এটাকে আর রিকমেন্ড করবে না, আপনার সেই পেজ হোক আর প্রোফাইল হোক যেটাই হোক। ওকে, একটু নিচে এসে দেখুন যে এখানে বলতেছে যে থিংস দ্যাট অ্যাফেক্ট ইউর এলিজিবিলিটি। ওকে, সো এখানে যেটা হবে সেটা হলো মূলত বলতেছে যে যেই বিষয়গুলো আপনার প্রোফাইলের রিকমেন্ডেশনের এলিজিবিলিটি মানে কেড়ে নেবে, মানে ধরুন আপনার রিকমেন্ডেশন রয়েছেন কিন্তু এমন কিছু করবেন যেগুলো আপনার রিকমেন্ডেশনটা কেড়ে নেবে। সো এখানে বলতেছে দেখুন প্রথমটা পলিসি ভায়োলেশনস। মূলত কি বলতেছে যে নট ফলোয়িং আওয়ার রুলস or been banned from running ads will cause your content or profile to lose the eligibility to be recommended. ওকে, বলতেছে যে নট ফলোয়িং আওয়ার রুলস, যদি ফেসবুকের রুলস যদি আপনি না মানেন, or been banned from running ads, যদি ধরেন আপনার কোনো কন্টেন্টে অ্যাড শো করতেছে সেটা যদি আপনার ব্যান্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রোফাইলের যে কন্টেন্ট অথবা যেই প্রোফাইল সেটা কিন্তু এলিজিবিলিটি হারাবে, অর্থাৎ রিকমেন্ডেশনে যে থাকে সেটা কিন্তু রিকমেন্ডেড হবে না, মানে হারায় ফেলবে। ওকে, সেকেন্ড নম্বর বলতেছে প্রোফাইল ডিটেলস ভায়োলেশনস। ওকে, বলতেছে প্রোফাইলের ভায়োলেশন যদি থাকে, হ্যাঁ, থিংস সাচ অ্যাজ প্রোফাইল ফটোস, যদি আপনি কোনো মিথ্যা কোনো ফটো, অথবা ধরেন আমরা অনেকেই এটা করতাম আগে, ধরুন যে আমার একটা ফটো ভালো লেগেছে সেটা ডাউনলোড করে আমরা মনে করেন প্রোফাইল ফটো হিসেবে ইউজ করলাম, এই ধরনের ধরেন আনঅরিজিনাল কন্টেন্ট বলুন আর যাই বলুন, যে ভুল একটা ফটো বা মিথ্যা একটা ফটো আপনি ইউজ করলেন প্রোফাইলে,
এবং ইওর অ্যাবাউট ইনফরমেশনের ওখানেও আপনি যদি মিথ্যা উল্টোপাল্টা কিছু লেখেন অথবা আপনার মিথ্যা তথ্য দেন, সেক্ষেত্রেও কিন্তু এই যে টু ফলো কমিউনিটি স্ট্যান্ডার্ড 2 এগুলো যদি কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে চলে যায়, সেক্ষেত্রে আপনার প্রোফাইল ডিটেল ভায়োলেশনের হিসাবেও কিন্তু আপনার মানে রিকমেন্ডেশনটা চলে যেতে পারে। ওকে, সো তৃতীয় নম্বর যেটা বলতেছে দেখুন, টপিকস দ্যাট উই ওয়ন্ট নট রিকমেন্ড, মানে কোন ধরনের টপিক আমরা রিকমেন্ড করব না, সেটা হচ্ছে বলতেছে যে উই ডোন্ট রিকমেন্ড কন্টেন্ট অর প্রোফাইলস দ্যাট ফোকাস অন সার্টেন টপিকস সাস অ্যাজ সিভিক্স অ্যান্ড ভ্যাকসিনস। বলতেছে যে আমরা ওই ধরনের কন্টেন্ট অথবা প্রোফাইলকে মানে ফোকাস অন সার্টেন টপিকস মানে একটি নির্দিষ্ট টপিকের উপর ভিত্তি করে রিকমেন্ড করব না, যেগুলো পৌরনীতি অথবা রাজনীতি বিষয়ক আলোচনা করে এবং ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করে, বা এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা বা টপিক নিয়ে আলোচনা করে ওই ধরনের টপিক ফেসবুক কিন্তু রিকমেন্ড করবে না। সো এটাই ছিল মূলত ফেসবুকের অল্প কিছু ধারণা এখানে যেটা দিয়ে রেখেছে যে কীভাবে রিকমেন্ডেশন করবে আর কীভাবে রিকমেন্ডেশন হারাবেন বা কেউ কোনটা করলে রিকমেন্ডেবল হবে। সো এখানে এইটুকুই ছিল। সো এইভাবে আমরা যদি ধারাবাহিকভাবে কাজ করে যাই আর ফেসবুকের যে গাইডলাইন যেটা বলে দিয়েছে যে যেই ধরনের কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে আর যে ধরনের কন্টেন্ট আমরা তৈরি করতে পারবো না বা আমরা পোস্ট করব না, তাহলে কিন্তু আমাদের রিকমেন্ডেশন সবসময় থাকবে। অর্থাৎ ফেসবুক আমাদের এই প্রোফাইলটা বা আমরা পেজটা যেটাই ক্রিয়েট করি না কেন, ফেসবুক সবসময় আমাদের নতুন নতুন অডিয়েন্সের কাছে আমাদের প্রোফাইলটা তুলে ধরবে, আমাদের পোস্টগুলো তুলে ধরবে। এতে আমাদের প্রোফাইল গ্রো করবে, আমরা নতুন নতুন ভিউয়ার পাবো, নতুন নতুন ফলোয়ার পাবো, রিচ আমাদের বৃদ্ধি পাবে, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, সর্বশেষ আমরা সব মানে মনিটাইজেশনও অর্জন করব। সো আজকে ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।